পারে। সবচেয়ে বড় বিপদে আছে মধ্যবিত্তরা, না চাইতে পারে, না বলতে পারে, না কাঁদতে পারে, এবং এদের চাপা কান্নাগুলো দেখার কেউ নাই। আমি বলি আপনাদেরকে একটা কথা, ওই ফকিরকে দান করার চাইতে আপনার আশপাশে নিকটাত্মীয় এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো কাউকে কিছু বলতে পারে না, খালি কান্দে, কাউকে বলতে পারে না, হাত পাততে পারে না, কিন্তু মেয়েটার বিয়ের বয়স হয়ে গেছে, বিয়েটা দিতে পারতেছে না, ছেলেটার দুধ শেষ হয়ে গেছে, ভিক্ষা করতে পারতেছে না, ছোট মেয়েটার স্কুল পরীক্ষা, টাকা দিতে পারতেছে না, বউয়ের জামা কাপড়গুলো ছিঁড়ে গেছে, 2 সেট জামা কাপড় লাগবে, কাউরে বলতে পারতেছে না, আবার টাকা পয়সা যা কামায় এই কামানো টাকা দিয়ে চলতেও পারতেছে না। আমি আপনাদেরকে বলি, গোপনে এই মানুষগুলো আপনার আশপাশে অনেক আত্মীয় স্বজন পাবেন, এদেরকে দান করেন, আল্লাহ রব্বুল আলামিন ওই ফকির মিসকিনকে 1000 জনকে দান করলে যা না সওয়াব দিবে, ওই একজনকে দান করলে তার চাইতেও বেশি সওয়াব দিবে। এখন কিছু মানুষ আছে যে মেহমান আসছে কয়জন, 5 জন, হাতে কি নিয়েছে, যদি 2 কেজি মিষ্টি নিয়েছে, কয়তো চামাত, 5 জন মেহমান আইছে 2 কেজি মিষ্টি নিয়া, কি ফকিরনির কথা বলেন না কেন? এই সব করে বিয়ের বাড়ি দাওয়াত দিছে, এখন ছেলে মেয়ে আর বেশি, ধরেন 5টা ছেলে মেয়ে খাইছে, 5 জন, আর জামাই বউ 7 জন হয়েছে না। ওই যে গেটম্যান যে বসে রয়েছে খাতা কলম নিয়ে, চেয়ার হয়েছে যে 7 জন খাইছে, দিল কত, যেমনি দেখছে 500, প্রজেক্ট লস। প্রজেক্ট কি লস? এই কারণে তোরা দাওয়াত দিছি, আগে জানলাম তো তোরে আমি মানে দাওয়াত তো দূরের কথা, আমার এই ছায়াও মারাইতে দিতাম না। কথা বলেন না কেন? আছেন এরকম? করবেন না। শোনেন, মেহমান যিনি আসছেন, মনে করবেন আল্লাহ রাসূল বলেছেন, যদি রিজকে প্রশস্ততা চাও এদের সাথে ভালো আচরণ করো, এদেরকে ভালো খাওয়াও, আল্লাহ তাআলা তোমার রিজকে ভরপুর বারাকা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমি তো জোর করে টানে টেনে মেহমান নিয়ে আসি বাসায়, বিশ্বাস করেন, জোর করে টানে টেনে নিয়ে আসি। কেন? হাদিস যদি আপনি পড়ে থাকেন, মেহমানকে কখনো নেগলেক্ট করতে পারবেন না। আর আব্বা আম্মা যদি আসে তাহলে তো কাড়াকাড়ি লাগে, আমার বাসায় আসো, আমার বাসায় আসো। তো এই জিনিসগুলো শিখতে হবে। ওসমানী সালতানাতে আপনার মেহমান আসলে 1 কাপ চা দিতেন বা কফি দিতেন, আর 1 গ্লাসের মানে এই সাদা পানি দিতেন। দেখেন তারা কতটা মেধাবী ছিলেন। আর মেহমানরাও জানতেন সাদা চা আর কফি দেওয়ার মানেটা কি। যদি সাদা পানিটা তারা খাইতেন, মানে মেহমান আসার পরে সাদা গ্লাসে যে পানিটা আছে, এই পানিটা যদি খাইতেন, তাহলে ওনারা ধারণা করতেন যে মেহমান বাইরে থেকে খেয়ে আসেন নাই, তার মানে এখন খাবে। আর যদি চা খাইতেন তাহলে জানতেন যে বাইরে থেকে খেয়ে এসেছে। তো মেহমানরা, আমাদের দেশে কিন্তু কিছু লোক মুখের উপরে করে, কি গো দুপুরে কি খাবা নাকি বাইরেটা রেখে আইছো, এটা আদবের খেলাফ, এরকম জিজ্ঞেস করবেন না। এতে করে কি হয়, একটা ছোট লোকের ভাব প্রকাশ পায়। কথা বলেন না কেন? আর তো মাশাআল্লাহ একটা কথাও তো প্রচলিত আছে ওপারের দেশে, দাদা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন, বুঝেন নাই? এরকম কিছু লোক এই বাংলাদেশেও কিন্তু তৈরি হয়েছে। দাদা খেয়ে এসেছেন নাকি এসে খাবেন, কোনো কথা নাই। মানুষকে এই ধরনের কথা জিজ্ঞেস করা, এগুলো আসলে উচিত না। আপনাকে ওই 18টা আইটেম করতে হবে জরুরি না তো, আপনি তো দুপুরবেলায় ভাত খাবেন, ওটাই তার সামনে দেন না, খুশি হবে না ইনশাল্লাহ? মেহমান খুশি হলে আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো অটোমানরা কি করতেন, সাদা পানি আর 1 কাপ চা এটা দিতেন ট্রেতে। যদি সাদা পানি নিতেন মেহমান, তাহলে জানতো যে এখন তার ভাত খাওয়ার প্রয়োজন, কারণ ওরা ভাত খাওয়ার আগে, ভাত বলতে ওই যে ভারী খাবারের আগে সাদা পানি খায়। আর যদি চা কফি খাইতেন তাহলে জানতেন যে উনি খেয়ে এসেছেন, কারণ ওরা চা কফি এটা খাবারের পরে খায়। আল্লাহু আকবার বলেন। সুতরাং এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর ওই যে দানের কথা বললাম, যে ধনী মানুষ যারা আপনারা আছেন গ্রামে, যে সমস্ত এলাকায় বাকির খাতা যাদের খোলা আছে, মাঝে মাঝে একটু খোঁজ খবর রাখেন যে ভাই তোমার খাতাটা একটু চেক করে দেখো তো, এরকম কে আছে যে টাকা পরিশোধ করতে পারতেছে না, এটা তো তুমি ভালো জানো আমার চাইতে। ও বলবো যে ভাই 3টা লোক আছে, খুব মাজুর, গার্মেন্টসে কাজ করে, চলতে পারতেছে না। তখন কি করবেন? তখন তার পক্ষ থেকে আপনি পরিশোধ করে দেবেন, নাম বলার দরকার নাই। মনে রাখবেন, গোপনে যত দান করবেন আল্লাহ তাআলা আপনার বিপদ আপদ তত মুক্ত করবে, আপনাকে তত রক্ষা করবেন, আরশের নিচে বিশেষ ছায়ার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এগুলো আমরা খেয়াল করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।